আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো ভাই ট্রেডিংটা কিন্তু এত ইজি একটা ব্যাপার না। ট্রেডিং শিখতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের প্রয়োজন আছে। আমি আজকে এই ভিডিওটা আপলোড করব, কিন্তু আপনারা কিন্তু কেউই সম্পূর্ণ দেখবেন না। আপনি যদি ভাই সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, ভিডিওর খুঁটিনাটি যদি আপনি না বুঝেন, আপনি যদি ভিডিওর বেসিক না বুঝেন, তাহলে ভাই আপনি কিসের ট্রেডার আর আপনি কিভাবে ট্রেডিংটা শিখবেন বলেন? ট্রেডিং শিখতে হলে অবশ্যই আপনাকে আগে বেসিকটা শিখতে হবে, এবং বেসিকটা যখন আপনি পুরোপুরি শিখবেন তখনই তো আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেন। ভাই এই ভিডিওতে এমন কিছু জিনিস দেওয়া আছে যে জিনিসগুলো দেখার পর আপনি একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে হবেন আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবেন। সো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। প্ল্যাটফর্ম, ঠিক আছে। বাইনারি বেশি রিস্কি প্ল্যাটফর্ম কেন? এইখানে দেখেন, আমি 1 টাকা ইনভেস্ট করলে যদি লস হয় তাহলে আমি 0 টাকা ব্যাক পাইতেছি। ক্রিপ্টোতে আমি হোল্ড করে রাখতেছি, শেয়ারের দাম কমে গেল আমার কোনো সমস্যা নাই, আমি 1 বছর পরে শেয়ারের দাম যখন বাড়বে তখন আমি বিক্রি করবো, রিস্ক নাই বললেই চলে ক্রিপ্টোতে। ফরেক্সে আমি স্টপ লস টেক প্রফিট ইউজ করতে পারতেছি। এখানে যদি আমি 20%, আমার ব্যালেন্সের 20% স্টপ লস রাখলাম, আমি বের হয়ে গেলাম। তো এখানে কিন্তু আমার ব্যালেন্সের আমি 10% 20% স্টপ লস রাখতে পারতেছি। কিন্তু বাইনারিতে আপনি $1 ইনভেস্ট করলেন, ধরেন 100 টাকা ইনভেস্ট করলেন একটা ট্রেডের ভিতর, আপনার কিন্তু কোনো স্টপ লস নাই, আপনার ট্রেড প্রফিট নাই। বাইনারিতে স্টপ লস রাখা যায়, সেটা অন্যভাবে মানি ম্যানেজমেন্টের ক্লাসে আপনাদেরকে শিখাবো। তো এইখানে আমরা বুঝতে পারলাম কি সব থেকে রিস্কি প্ল্যাটফর্ম হলো বাইনারি ট্রেডিং, যেটা এখন আমরা করতেছি। আমাদের সর্বপ্রথম ট্রেডিং করা উচিত ক্রিপ্টোতে, তারপরে করা উচিত ফরেক্সে, তারপরে বাইনারিতে আসা উচিত। কিন্তু আমরা সবার প্রথমে বাইনারি শিখতেছি। তো আমরা সব থেকে কিন্তু রিস্কি প্ল্যাটফর্মে আছি। আপনারা ভয় পায়েন না, আপনাদের ভয় দেখানোর জন্য বলতেছি না, যেটা সত্যি, যেটা আপনাদের জানা জরুরি আমি সেটা বলতেছি। বাইনারিতে তো আমরা আসলাম, এখন আমরা কি করব? আমরা ট্রেড করব ব্রোকারে। আমাদের ব্রোকার নির্বাচন করা জরুরি। এখন আমরা সব থেকে পপুলার ব্রোকার দেখি কর্টেক্স, তাই তো? এটা হলো একটা ব্রোকারের নাম, কর্টেক্স, ঠিক আছে। এখন কর্টেক্সটা কেন জনপ্রিয়? যে আমরা ট্রেড করি, আমরা বাঙালিরা বেশি কর্টেক্সে ট্রেড করি। পকেট অপশনও ভালো একটা ব্রোকার, আইপিও আরো ভালো একটা ব্রোকার, কর্টেক্সও উইথড্র সিস্টেম, ডিপোজিট সিস্টেম অনেক ভালো একটা ব্রোকার, ঠিক আছে। তো আমরা এই কারণে আর কি কর্টেক্সে ট্রেড করি। অনেকে মনে করে যে ভাই কর্টেক্স ট্রেডিং না রে ভাই, এটাকে বলা হয় বাইনারি ট্রেডিং। কর্টেক্স হলো কি ট্রেডিং করার একটা প্ল্যাটফর্ম, এটার নাম হলো কর্টেক্স, এটা হলো একটা ব্রোকার। মানে এটা হলো একটা অফিস। ধরেন বাংলাদেশে ভ্যাকসিনকো একটা কোম্পানি, এটার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি আছে। ভ্যাকসিনকো একটা ব্র্যান্ডের নাম। তো বাইনারি ট্রেডিংটা হলো একটা ব্র্যান্ড। এইটা করার জন্য বিভিন্ন ব্রোকার আছে, আপনি যে কোনো ব্রোকারে কাজ করতে পারবেন। আমার কাছ থেকে কাজ শেখার পরে আপনি পকেট অপশন, আইপি অপশন, যে কোনো ব্রোকারে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারবেন, সবকিছুর অ্যানালাইসিস সেম। এখন তাহলে যেহেতু আমরা কর্টেক্স ব্রোকার নিয়ে কাজ করব, তাহলে আমরা কর্টেক্স ব্রোকার নিয়ে কথা বলি, তাই না? তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা কর্টেক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কেউ চাইলে অন্য ব্রোকারেও কাজ করতে পারেন। তো এখন কর্টেক্স নিয়ে আমরা কথা বলি। কর্টেক্সের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা আগে শিখি, তারপরে আমরা ক্যান্ডেলস্টিকের অ্যানালাইসিস হাবি জাবি হ্যান্ডেন যাবো। আমি আপনাদের একবারে জিরো থেকে শেখাতে যাচ্ছি। আমরা যাই, মার্কেটে যাই, ওকে। তো দেখেন আমরা মার্কেটে চলে আসলাম। এটা হলো কি আমাদের কর্টেক্স ব্রোকার। সো গাইজ, আপনারা যদি প্রতিদিন আমাদের কাছ থেকে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান এবং আমাদের কাছ থেকে যদি লাইভে প্রফেশনালি ট্রেডিংটাকে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমাদের প্রতিটা ভিডিওর নিচে আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু গাইজ আপনাদেরকে পছন্দের ব্রাউজারটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে। তো ভাই এইখানে কিন্তু আমরা রেগুলার সিগন্যাল দিয়ে থাকি এবং আপনাদেরকে অনেক কিছু শিখাই থাকি। আমাদের মেম্বাররা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতেছে। চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং প্রফেশনালি ট্রেডিংটাকে শিখতে পারেন এবং ভরপুর প্রফিট করতে পারেন। এই যে আমরা কর্টেক্স ব্রোকারটাতে আসলাম, এখানে দেখতে পারবেন কি এইখানে আমরা যদি চাপ দেই, এখানে আপনারা দেখেন সুন্দরভাবে খেয়াল করে দেখতে পারবেন। এখানে কিছু দেখেন AUD JPY, AUD CAD, ইউরো SGD, ইউরো USD, ইউরো JPY, ঠিক আছে। এখানে দেখেন ইউরো AUD, ঠিক আছে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাসেট, এগুলোকে বলা হয় অ্যাসেট, ঠিক আছে। এগুলো হলো অ্যাসেট, বিভিন্ন দেশের এক একটা কারেন্সি। এখন এইখানে এই যে আপনারা দেখতে পারতেছেন অড JPY, এটা হলো জাপানের অ্যাসেট। এই যে দেখতে পারবেন এখানে জাপানের কিন্তু ফ্ল্যাগ দেওয়া আছে। আমি এখানে ঢুকি, এই যে দেখেন এখানে কিন্তু জাপানের ফ্ল্যাগ দেওয়া আছে, ঠিক আছে। অড JPY মানে এটা হলো ভার্চুয়াল একটা কারেন্সি, দুইটা দেশ মিলে, অস্ট্রেলিয়া আর জাপান। এখানে দেখেন AUD, এই যে অস্ট্রেলিয়ার পতাকা দেওয়া আছে, এখানে জাপানের পতাকা দেওয়া আছে।
এই কারণে এটার নাম AUD, অস্ট্রেলিয়া জাপান, শর্টকাটে দিছে অড JPY। তারপরে দেখেন অড ক্যাড, মানে অস্ট্রেলিয়া কানাডা, এটা হলো অস্ট্রেলিয়া আর কানাডার রিয়েল কারেন্সি, ঠিক আছে। এখানে হয়েছে এই দেখেন ইউরোপ USD, ইউএস এর দেখেন আমেরিকা, ইউরোপ আর আমেরিকা, এখানে ইউরোপ জাপান, এখানে ইউরোপ অস্ট্রেলিয়া। এগুলো তো আপনারা বুঝতে পারছেন তাই না? এগুলো হলো বিভিন্ন দেশের কারেন্সির নাম, অ্যাসেটের নাম। এখানে গেলে আপনারা দেখেন এই যে কারেন্সি, এটা হলো কারেন্সি, ঠিক আছে, এগুলো হলো সব কারেন্সি, বিভিন্ন দেশের কারেন্সি। এখানে আমরা ক্রিপ্টো দেখতে পাচ্ছি, যে দেখেন এখানে ক্রিপ্টো আছে। এই যে ক্রিপ্টো কারেন্সিতে কি পাওয়া যায়, বিটকয়েন। আমি যে বিটকয়েন নিয়ে আপনাদের বুঝাইছি, এই দেখেন বিটকয়েন, এখানে কিন্তু বিটকয়েন আছে। দেন আমরা যাই এই যে কমিনেটস, এটা কি, এখানে দেখেন ইউএস ক্রাউড, সিলভার, গোল্ড, ইউকে ব্রেন্ট। তারপরে এখানে আমরা স্টক মার্কেট, এখানে দেখেন ফেসবুক, হাবি জাবি, ইন্টেল, পিজার, MC ডোল্যান্ড, আমেরিকান এক্সপ্রেস, বোরিং কোম্পানি, মানে অভাব নাই। তো এইগুলা বিভিন্ন অ্যাসেট, এগুলো আমরা যে কোনোটাতে আমরা চাইলে ট্রেড করতে পারবো। এটা হলো ইটালি। তো এখন এই যে অ্যাসেটের উপরে যে পার্সেন্টেজটা শো করে, আপনারা দেখেন এই যে অ্যাসেট অর JPY 26%। তো এইখানে যদি আপনি একটা ট্রেড প্লেস করেন, সাপোজ এইখানে যদি আপনি একটা ট্রেড প্লেস করেন $1, তাহলে আপনাকে দিবে কত জানেন? আপনি যদি প্রফিট করেন তাহলে আপনাকে দিবে 26 সেন্ট, আপনাকে দিবে হলো গিয়ে 26 সেন্ট, ঠিক আছে। আর আপনি যদি লস করেন তাহলে আপনার নিবে হলো $1, মানে আপনি $1 ইনভেস্ট করলে যদি প্রফিট হয় তাহলে আপনি 26 সেন্ট পাবেন। এই দেখেন এখানে আছে USD BRL, বিআরএল যদি আপনি ট্রেড করেন, আপনি যদি $1 ইনভেস্ট করেন, দেখেন পার্সেন্টেজ কমাই দিচ্ছে, এখানে পার্সেন্টেজ অনেক সময় বাড়ে কমে, এটা দেখবেন। এখানে সর্বোচ্চ 93% পর্যন্ত দেয়, দেখেন আমি দেখাই 93 এর মার্কেট নিচে আসলে পাবো, এই যে দেখেন, এই দেখেন এখানে USD BDT আছে 93%। তো আপনি যদি এখানে $1 ইনভেস্ট করেন, আপনার যদি প্রফিট হয় আপনি পাবেন $1.93। 100 টাকা ইনভেস্ট করলে আপনি পাবেন 193 টাকা, আর যদি লস হয় তাহলে আপনার 100 টাকা জিরো হয়ে যাবে। এখানে আমি একটা $10 ট্রেড প্লেস করছিলাম, আমার লস হয়েছিল, আমার দেখেন জিরো, আমাকে 1 টাকাও রিটার্ন দেয় নাই। আমি এখানে একটা $17 ট্রেড করছি, আমি প্রফিট পাইছি, এই দেখেন এখানে আমার $31.45 আসছে। নিচে আপনারা আসলে দেখতে পারবেন আমি $20 ট্রেড করছি USD BRL এ, আমি $37.80 পাইছি, ঠিক আছে। অনেক সময় কম বেশি হয়ে থাকে। এখানে দেখেন ইউরো GBP তে আমি ট্রেড করছিলাম $10, আমার রিফান্ড আসছে, ওইটা আমার লাভও হয় নাই লসও হয় নাই, ঠিক আছে। তো এইভাবে আর কি এই পার্সেন্টেজ গুলো এইভাবে আপনাদেরকে দিয়ে থাকে। এখন গেল এটা। তো আপনারা দেখতেছেন এখানে এই অ্যাসেট গুলো যে আছে, এই যে কারেন্সি গুলো যে আছে, এইগুলোর কিছুটার পাশে OTC লেখা আছে, আবার এখানে OTC লেখা নাই, বুঝতে পারছেন? এখানে দেখেন OTC লেখা নাই। তো OTC লেখা নাই মানে কি? এটা হলো রিয়েল মার্কেট, রিয়েল কারেন্সি, প্রতিটা দেশের রিয়েল কারেন্সি। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে OTC কি? এই OTC মার্কেটটা হলো, এই যে আমরা কর্টেক্স ব্রোকারে আসছি, ব্রোকারে যে আমরা কাজ করি, এই কর্টেক্স ব্রোকারের নির্দিষ্ট একটা মার্কেট, যেটা ওদের নির্দিষ্ট একটা অ্যালগোরিদমের উপর বেস করে চলে, ওরা নিজেরা এই মার্কেটটাকে কন্ট্রোল করে। এই যে OTC মার্কেট গুলা, রিয়েল মার্কেট কিন্তু সবসময় অন থাকে না, রিয়েল মার্কেট যখন অফ হয়ে যাবে তখন দেখবেন যে এখানে পার্সেন্টেজ কমে গেছে। OTC এর মিনিং হলো ওভার দা কাউন্টার মার্কেট। আর এই OTC মার্কেট রিয়েল মার্কেটের মতো একটা অ্যালগোরিদম ওরা অটোমেটিক সেট করে দিছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী এই OTC মার্কেটটা চলে। তো রিয়েল মার্কেটে যেই জিনিসগুলো বেশি ওয়ার্ক করবে, ধরেন রিয়েল মার্কেটে যেই জিনিসগুলো বেশি ওয়ার্ক করবে, সেই জিনিসগুলো OTC মার্কেটে একটু কম ওয়ার্ক করে, ঠিক আছে। OTC মার্কেটে মানে 19 থেকে 20 হয়, কিন্তু এখন রিয়েল মার্কেটে যে অবস্থা, রিয়েল মার্কেটে বিভিন্ন নিউজ থাকার কারণে বিভিন্ন দেশে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউক্রেনে যুদ্ধ হইলো, তারপরে এই যে আরেকটা ফিলিস্তিনে যে যুদ্ধ হইলো, এইসব এই ঘটনাগুলোর কারণে কিন্তু এই কারেন্সির বেহাল দশা হয়ে গেছে। এখন এই যে দেখেন এখানে মার্কেটের অবস্থা নাজেহাল, ডোজি ক্যান্ডেল দিতেছে, এই সেই হাবি জাবি, ঠিক আছে। তো এখন আমি আমি এখন আগে আমি রিয়েলে ট্রেড করতাম, এখন OTC তে ট্রেড করা লাগে বাধ্য হয়ে। যদি আপনি OTC মার্কেটে ট্রেড ধরতে পারেন, আপনি তাহলে OTC মার্কেটে খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। আমি যেগুলো শিখাবো সেগুলোর মাধ্যমে আপনারা OTC তে ট্রেড করতে পারবেন 100% নিশ্চয়তা নিয়ে, আপনাদের ভয়ের কিছু নাই। তো OTC মার্কেট হলো কি, ব্রোকারের নিজস্ব। ধরেন আপনি একটা কোম্পানি খুলছেন, আপনি জাস্ট রিয়েল মার্কেট যেভাবে চলে সেভাবে ধরেন একটা ভিডিও চার্ট এখানে ছাইড়া দিলেন। আমি সাপোজ বুঝাইতেছি, এটা কোনো ভিডিও চার্ট না, এটা রিয়েল মার্কেটের ডেটা অনুযায়ী ওরা বানাইছে। যেমন ওই চায়না যেমন কৃত্রিম সূর্য বানাইছে না, তো ওইটা তো অরিজিনাল সূর্যের মতো না, কিন্তু ওইটা কৃত্রিম সূর্য, ওইটা ওনাকে আলো দেয়, ঠিক আছে। তো যেমন আর কি বলতে পারেন আইফোনের কপি ফোন বাইর হয় না, তো এইটা হলো রিয়েল মার্কেটের কপি। আপনাদের খুব ইজি আমি বোঝানোর চেষ্টা করছি। এটা হলো ধরেন রিয়েল মার্কেটের কপি ভার্সন এখানে দিয়ে রাখছে। কারণ কি, রিয়েল মার্কেট অল টাইম খোলা থাকে না, আর রিয়েল মার্কেট থেকে যদি রিয়েল মার্কেট অল টাইম চলে, রিয়েল মার্কেটে অ্যানালাইসিস অনেক ভালো করা যায়, তাহলে ব্রোকারের তেমন
লাভ হয় না। সব লাভ কি করবে? সব লাভ কারা করবে? আমাদের মতো ট্রেডাররা। এই কারণে আর কি এই ওটিসি মার্কেটটা ওরা দিয়ে রাখছে। কেমন? আবার ওদের এখানে অনেক অনেক ধরনের ইন্ডিকেটর দিয়ে রাখছে। এখানে আসলে দেখতে পারবেন আপনি এখানে হাবি জাবি অনেক ধরনের ইন্ডিকেটর, বোলিঞ্জার ব্যান্ড, এই সেই অনেক কিছু দিয়ে রাখছে, জিগজাগ, আরএসআই, ম্যাকডি, মানে হাবি জাবি এগুলো কোনো কাজের না ভাই, বিশ্বাস করেন এগুলো কোনো কাজের না। অনেকে ইন্ডিকেটর লাগায় একবারে চার্ট মার্ট বইরা ফেলায়। আমার ভাই কিচ্ছু লাগে না, আমি কোনো ইন্ডিকেটর কোনো কিছু ইউজ করি না। তো এগুলো কোম্পানি, এটা হলো ওটিসি মার্কেট, এই ইউএসডি বিআরএল। আমি আজকে ইউএসডি বিআরএল এ মোটামুটি কয়টা ট্রেড করছি? 1 2 3 4, চারটা ট্রেড করছিলাম ইউএসডি বিআরএল এ, চারটাই প্রফিট হয়েছে। আবার ইউএসডি পিকে আজ আমি ট্রেড করছিলাম ওটিসি মার্কেটে, ওইখানে দুইটা ট্রেড করছিলাম, ওই দুইটা প্রফিট হয়েছে। ওই দুইটার সিগন্যাল আমি ভিআইপি সরি পাবলিক গ্রুপে দিছিলাম। এখন এটা হলো ওভার দ্য কাউন্টার মার্কেট, মানে এটা হলো ব্রোকারের চালিত একটা মার্কেট, সম্পূর্ণ ব্রোকারের আন্ডারে চলে। ঠিক আছে, এটা আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ওটিসি মার্কেট। এখন নেক্সট ধাপে আমরা আসি। নেক্সট ধাপ, এটা সেটআপ আপনাদেরকে আমি শিখাই। এটা সেটআপ হলো কি? আপনারা আসবেন সেটিংসে, যাদের অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট নাই, আপনারা চাইলে আমি লিংক দিব, আমার লিংক থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন আপনাদের কোনো ক্ষতি হবে না আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। তো আপনারা কি করবেন? প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আপনারা সেটিংসে আসবেন। এই যে এখানে থাকবে কি, এখানে দেখেন, এই যে এখানে একটা ক্যান্ডেলের অপশন আছে, এখানে দেখেন এরিয়া, দেখেন এরিয়া করি কেমন হলো মার্কেটটা, ছবির মতো আঁকা আঁকা, পাহাড়ের মতো। দেন এখানে যদি আমরা বার করি, দেখেন কেমন অদ্ভুত টাইপের, তাই না? তারপরে এখানে যদি আমরা এই যে হ্যাকেন 80 নাকি লেখা, এটা যদি করি, দেখেন এগুলো কেমন। তো আমরা প্রথমে এখানে ঢুকে আমরা কি করব? ক্যান্ডেল সিলেক্ট করব, ক্যান্ডেলটা দিলাম। তারপরে আসে আমাদের টাইম। এই যে এখানে দেখেন টাইম 23টা 13 বাজে। তো এখানে আপনারা সুইচ করলে দেখবেন এখানে টাইমারও আছে, এখানে ক্লিক করে দেখেন এখানে আপনি 5 সেকেন্ডের ট্রেড দিতে পারবেন, 10 সেকেন্ডের ট্রেড দিতে পারবেন, 15 সেকেন্ডের ট্রেড দিতে পারবেন। এইগুলা টোটাল ফাউ। কেউ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এর ট্রেড দিবেন না। সব সময় আপনারা এই যে সুইচ টাইমে ক্লিক করবেন, এই যে টাইম, এই টাইমে রাখবেন, প্রথম করে থাকবে। এটা আপনারা প্রথম করে একবার করে দিলে অল টাইম আপনার প্রথম করে চলতে থাকবে। আপনারা ভুলেও কেউ টাইমার ইউজ করবেন না। এখানে দেখেন টাইম, এই উপরে দেখেন টাইম লেখা আছে, ঠিক আছে? আর এটাকে বলা হয় টাইমার। তো আপনারা কখনো টাইমার ইউজ করবেন না, আপনারা অল টাইম। এই যে আমাদের যে ডিজিটাল টাইমটা চলতেছে দেখেন, এখন বাজে কত? 23টা 14, মানে 11টা 14। আপনার ঘড়িতে তাকায় দেখেন এখন 11টা 14 বাজে। তো এখান থেকে আপনারা সবসময় টাইম করে নেবেন। টাইম হয়ে গেল। দেন আমরা আসবো এই যে মিনিটে। মিনিটে আসলে এখান থেকে দেখেন 5 সেকেন্ডের ক্যান্ডেল আমরা দেখতে পারবো। দেখেন এখানে ক্যান্ডেলের টাইম হয়ে গেছে 5 সেকেন্ড। দেন এখানে হলো কত? 10 সেকেন্ড। দেখেন এখানে হলো কত? 15 সেকেন্ড। তো আপনি এইভাবে এখানে ক্যান্ডেলের টাইম 15 মিনিট 10 মিনিট পর্যন্ত আপনি দেখতে পারবেন। এখানে দেখেন 10 মিনিটের ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিটের। এখানে দেখেন 3 মিনিটের ক্যান্ডেল। এখানে আমরা সিলেক্ট করে রাখবো অল টাইম 1 মিনিট। ওকে, তো আমরা ক্যান্ডেলের টাইম সিলেক্ট করে নিলাম। দেন আমাদের হরিজন্টাল লাইন আঁকানো লাগতে পারে। হরিজন্টাল লাইন আঁকানোর জন্য বা ট্রেন্ড লাইন আঁকানোর জন্য যে দেখেন আমাদের লাইন টাইম টানার জন্য আমাদের এই যে পেন্সিলের একটা অপশন, ফোনে দেখতে পারবেন উপরে 3 ডটের অপশন থাকে, ওখানে চাপ দিলে পেন্সিলের অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে হরিজন্টাল লাইন, এটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এটাকে কপি করতে পারবো। দেন এখান থেকে আমরা এটার বাড়াতে পারবো, কমাতে পারবো, মোটা চিকন করতে পারবো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনারা সব কিছু নিয়ে নিতে পারবেন। এখানে ট্রেন্ড লাইন আছে, এখানে রেক্টেঙ্গেল আছে, সব ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন এই যে এই জায়গায়। ঠিক আছে, গেল, এটা আমাদের গেল। এখন আমরা এই যে আমাদের টাইম জোন, আমাদের কান্ট্রির যে টাইম জোন, বাংলাদেশি যে টাইম জোন, এটা কিভাবে সিলেক্ট করবো? এখানে দেখেন ইউটিসি +6 এখানে আছে। এটা করার জন্য আমাদের যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের টাইম জোন, এখানে লেখা আছে টাইম জোন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইম জোন। এখান থেকে আপনারা চাইলে ডে মোড করতে পারবেন। আমি নাইট করে রাখি অল টাইম, কারণ চোখে লাগে, নাইট করে রাখলাম। এখান থেকে আপনি চাইলে ক্যান্ডেলের কালার চেঞ্জ করে দিতে পারবেন। কেমন? ক্যান্ডেলের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার করে দিতে পারবেন। তো এখান থেকে এইভাবে আপনারা মনে করেন যে কাজগুলো করে নেবেন। গেল। এখান থেকে চাইলে আপনি ফাইল চুজ, এখান থেকে আপনি চাইলে এই পুরো ডিসপ্লেতে আপনার ছবি দিতে পারবেন। এটাও গেল। এখান থেকে আপনি চাইলে অটো স্ক্রলিং এইসব বন্ধ করতে পারবেন। তো গেল। এখন এইখানে এই যে টাইম জোনটা যে আছে, এখানে আপনারা একটা চাপ দিবেন। চাপ দিলে আপনারা এই যে এখান থেকে সিলেক্ট করবেন। অনেক সময় আমি ফিউচার সিগন্যাল দেই, আমি ইউটিসি টাইমটা চেঞ্জ করতে বলি, ইন্ডিয়ান টাইম জোন, বাংলাদেশ টাইম জোন, ওখানে লেখা থাকে যে ইউটিসি প্লাস এত এত এত। তো আপনারা যখন ইউটিসিটা আসবেন, যে দেখেন প্লাস চিহ্ন আছে, আমাদের বাংলাদেশের টাইম জোন হলো ইউটিসি +6। আপনারা ইউটিসি +6 সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন টাইম চলতেছে। কেমন?
আজকের ভিডিওটা ছিল গেল ওইটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এই গেল আমাদের Cortex এর ডেসক্রিপশন বক্সে setting। আমাদের টেলিগ্রাম এখন এখান থেকে যদি আপনি ডিপোজিট করতে সেখান থেকে চান, আপনারা আমাদের টেলিগ্রাম আমরা চ্যানেলে ডিপোজিট জয়েন হয়ে ডিপোজিট আপনারা আসলে আমাদের আপনি কাছ থেকে এখান থেকে বাইন্যান্স পে, আমি বাইন্যান্স পে এর মাধ্যমে আল্লাহ সবসময় ডিপোজিট হাফেজ। করি, তো আপনারা বাইন্যান্স পে এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিটের চ্যাপ্টার যখন আসবে তখন শিখাই দিব, সমস্যা নাই। এখান থেকে ডিপোজিট, উইথড্র, এই সেই হাবিজাবি সবকিছু আপনারা দেখতে পারবেন।